হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। এআরকে ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো সকালবেলা দেখো বাজার চলে এসছে, আর আজকে বেশ কিছুদিন পর আবার বাজার গোছাতে বসেছি। আর রিমোর কাজ হচ্ছে এই বাজারগুলোকে উলট পালট করা। কতগুলো জিনিস দেখলে যেটা করে ও সবসময় দুষ্টুমি। আর আমি আজকে বাজারগুলোকে ভাগ করে রাখছি, তাহলে কী হয় বলো তো, সুবিধা হয় নিতে, তাড়াতাড়ি সময়টা একটু বিশেষ করে হয়। তো সেই জন্য আর বাজার থেকে দেখো শাকালুও নিয়ে এসছে, তো আমি মোটামুটি সব এখানে গুছিয়ে টুছিয়ে ভালোভাবে রেখে দিচ্ছি। আর আজকে কি রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর কিছু কিছু বাজার আমার বাবাও করে পাঠিয়ে দিচ্ছে, সেগুলোকেও গুছিয়ে রাখছি। আর কিছু কিছু রাজ নিয়ে এসছে, সেগুলোও ভালো করে গুছিয়ে রাখছি। আর রিমো হচ্ছে এখান থেকে তাড়াতাড়ি করছে, কারণ রিমো এখান থেকে নিয়ে নিয়ে চলে যাচ্ছে, আমি গুছিয়ে রাখছি, ও সেগুলো নিয়ে নিয়ে গিয়ে ফেলে দিচ্ছে হাতে করে নিয়ে। আবার কখনো কখনো কাঁচা সবজিও খেয়ে নিচ্ছে, তো সেই জন্য তাড়াতাড়ি করছে। এই দেখো, তো চলো রান্নাটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখো পালং শাক কেটে ভিজিয়ে রাখা হয়ে গেছে, আর এখানে চিকেনটাও ধুয়ে রাখা হয়ে গেছে। পালং শাকটার জন্য সবজিগুলো কেটেছি সেটাও দেখিয়ে দিই, চলো। এইগুলো শুধু সবজি। আর এখানে আমি মাংসর আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। আলু ছাড়া আমি মাংস খেতে পারি না, মানে মানে যখন ভাত দিয়ে খাওয়ার হয় সেক্ষেত্রে আর কি। তো মাংসটা দেখো রান্না কিন্তু করেও ফেলেছি, আজকেরটা দই দিইনি, নর্মাল যেরকম মাংস রান্না হয় কাঁচা লঙ্কা দিয়ে সেরকমই বানিয়েছি। তো মোটামুটি সকাল থেকে রান্না বান্নার ঝামেলাটা আগেই মিটিয়ে ফেললাম। তো চলো। ইভিনিং এভরিওয়ান, এখন বাজে ঠিক 6:40। আর এখন আমি যাচ্ছি রিমোকে নিয়ে একটুখানি ঘুরু করতে, মানে মামার বাড়ি। ও রিমো অনেক দিন ওর মামার বাড়ি যায়নি, তো আমি রিমোকে মামার বাড়িতে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসবো। সামনাসামনি একটুখানি, অনেক দিন ঘরের থেকে বেরোয়নি, তো তো ওর মনটা একটু ভালো নেই, আমারও মনটা ভালো নেই। কিছুদিন যাবত এত কিছু হলো, তাই জন্য আমাদের কোথাও আর যাওয়া হয়নি। আর ও তো বাচ্চা, তো রিমোকে দেখো একদম রেডি করে দিয়েছে। এই যে এখানে দেখেছো, এখানে ঢুকে কারিগরি করছে। কি তার ধরে টানছিস? এদিকে বেরিয়ে আয়, এদিকে বেরিয়ে এসো। চলো চলো, আমরা বেরোবো, এক্ষুনি বেরোবো করতে যাবো, জুতোটা পরলে হয়ে যাবে। এই দেখো, এই দেখো, এদিকে তাকাও, এই দেখো ফুটে, দেখো ঠোঁটটা কেটেছে, এই দেখো ঠোঁটটাকে ফেলে কেটেছে, দেখা ঠোঁটটা দেখা। আচ্ছা, ওরে বাবা রে, আচ্ছা আচ্ছা দেখাতে হবে না, থাক থাক থাক। চেয়ারটাকে উল্টে দিয়েছে, সারাক্ষণ দুষ্টুমি করছে, তো সেই জন্য মা বললো ওকে নিয়ে একটুখানি বেরিয়ে আয়, দেখবি ওর একটু মনটা ভালো হবে, তো ওরও একটু মনটা ভালো হবে। তো সেই জন্য রিমোর খাবারটা করে নিয়েছি, আর এই যে ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি জল খাবার সব কিছু নিয়েছি। এবার আমরা বেরোবো, মামার বাড়িতে গিয়ে রিমো একটু মজা করবে, তারপর আমরা চলে আসবো। চলে আয়। মায়ের এখানে এসে প্রথমে চা খেলাম, তাড়াতাড়ি চলে এসেছিলাম। তারপর দেখলাম মা আমার জন্য চাউমিন করে রেখেছিল, মানে আমাদের জন্য আর কি। রিমো তো খাবে না, রিমোর খাবার আমি করেই নিয়ে এসেছিলাম, রিমো খেয়েও নিয়েছে। আর এখানে রাজ চাউমিন খাচ্ছে। চাউমিনটা মা খুব ভালো বানায়, খুবই মানে কি বলবো, মানে একদম ভেজ চাউমিন, কোনো রকম পেঁয়াজ টিয়াজ কিছু দেয় না, এটা একদম ভেজ। আর আমার মায়ের হাতে চাউমিন খেতে খুব ভালো লাগে। আর এখানে আমি ওই জন্য চাউমিনটা খাচ্ছি, আর মাকে বললাম তুমি আরেকটু আমাকে দেবে। তো মা ওখানে রান্নাও করছে, কিন্তু আজকে আমি আর রাত্রিরের রান্না এখান থেকে নিয়ে যাব না, কারণ বাড়িতে চিকেন অলরেডি করে এসেছি। আর বাড়ি গিয়ে শুধু রুটিটা করব, এই জন্য। আর দেখতে দেখতে বাবা এসে গেছে, আর বাবা এসে গেছে মানে বাবা শুনতে পেয়েছে যে রিমো এসছে, তো সেই জন্য বাবা রিমোর জন্য যেগুলো যেগুলো রিমো খেতে ভালোবাসে সেগুলো নিয়ে চলে এসেছে। যদিও এগুলো খাওয়াটা রিমোর এখন একদমই ভালো না, কিন্তু কি বলবো, এই দেখো নিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে। এখানে এলে রিমোর আবদারের শেষ থাকে না দাদু দিদার কাছে। তো যেটা হয়েছে সেটা হচ্ছে, ওটা ও খাবে বলে অনেকক্ষণ ধরে বায়না করছে, তো আমি আর বারণ করলাম না। ওই জন্য ওর পাপা ওকে ওটা খুলে খাইয়ে দিচ্ছে, আর দাদু এলে ওর সাথে ভীষণ মজা করে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে দাদু খেয়ে নিচ্ছে বলে দিদা বকাবকি করছে দাদুকে। তো যাই হোক, রিমো এখানে এসে ভীষণ এনজয় করে, আর ওই জন্য অনেক দিন ধরে মনটা ভালো ছিল না বলে রিমোকে এখানে নিয়ে এসেছিলাম, যাতে রিমো একটু মাইন্ডটা ভালো হয়, আমার একটু মনটা ভালো হয়, এই জন্য অনেকটা দিন পর এলাম। আর এর মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে, মাসি বলল বাড়ি গিয়ে আবার রান্না করবি, তো সেই জন্য মাসি আমাকে ওখানে কয়েকটা পরোটা করে দিয়েছিল, আটা দিয়ে পরোটা করে দিয়েছিল, তো সেটাই মাসি আর কি গুছিয়ে দিচ্ছিল। আর এখানে দেখছো চার্লি কীরকম দুষ্টুমি করছে, আর চার্লির সাথে রিমো আছে, রিমো খাটে আর চার্লি নিচে।
আর চার্লি কি সুন্দর দুষ্টুমি করছে, ভৌ ভৌ করছে মাঝে মাঝে। তো বাড়ি চলে এলাম। বাড়িতে আসার পর যেটা হয়েছে সেটা হচ্ছে রিমোর খাবারটা বসিয়েছি। রিমোর কী খাচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই। রিমো হচ্ছে গাজর সেদ্ধ, আলু সেদ্ধ, আর তার সাথে ওর ভাত ডাল, মানে চাল ডাল দিয়ে ওর একটা খিচুড়ি মতো বানিয়ে দিচ্ছি, ওটাই ও খাবে। আর এখানে মা আর মাসি কি খাবার দিচ্ছে সেগুলোও দেখো এখানে বার করছি। আমার মা আমাকে চাটনি দিয়েছিল, মিষ্টি দিয়েছে, আর বাসি পরোটা দিয়েছে। তো এই হচ্ছে আজকের ডিনার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ARK ফ্যামিলি। গুড মর্নিং বলতে পারছি না, কারণ গতকালকে বাবার একটু শরীর খারাপ হয়েছে, মানে আমার বাবা হসপিটালাইজ হয়েছে। তো তো সেই জন্য আজকের দিনটা কীরকম যাবে ঠিক বলতে পারছি না। তবে গতকাল একটু স্টেবল, ভর্তি হওয়ার পর থেকে বাবা এখন একটু ভালো আছে। হঠাৎই কালকে বেলা 12:30 একটা নাগাদ থেকে বাবার একটু শরীরটা খারাপ করে। প্রথমে ভেবেছিলাম মাইনাস স্ট্রোক, তো যাই হোক ওইভাবে নিয়ে যাওয়া হয়েছে, অ্যাডমিট করা হয়েছিল, শরীরটা খুবই খারাপের দিকে গেছিলো। তারপরে একটু স্টেবল, আইসিইউতে ভর্তি আছে এখনও বাবা। তো এখন রাজ বেরিয়ে গেছে সকালবেলা, এখন 9:30 বাজে, ও বেরিয়ে গেছে। বাবাকে যদি আজকে ডিসচার্জ করে দেয় ভালো, আর যদি না করে তাহলে দেখা যাক কী হয়। তো সেই জন্য তোমাদের সাথে যে সকালটা শুরু করলাম। রাজ অফিসে যাবে বলে আমি রান্নাবান্নাগুলো একটুখানি কমপ্লিট করে রাখছিলাম, কারণ বাবাকেও দেখতে গেছে সকালে হসপিটালে। আর এখানে আমি দেখো একদম সিম্পলি আলু পোস্ত মতো একটু করব, কি করব বলে ভেবে পাচ্ছিলাম না সকাল থেকে কি রান্না করব। তারপরে ভাবলাম একটু ডাল করি, ডাল ছাড়া তো খেতে পারবে না, আর কারণ ও একটু ঝোল খেতে ভালোবাসে যে কোনো জিনিসে বলো, তো ডাল ছাড়াও খেতে পারবে না দেখলাম। আর মাছের ঝোল বা ডিমের ঝোল আজকে করতে খুব একটা ইচ্ছা করছিল না। রিমোর জন্য ডিম সেদ্ধ করব, তো আমাদের 3 জনের জন্য 3টে ডিম সেদ্ধ করেছি। আর এখানে আলু পোস্তটা একদম সিম্পলি একটা কাঁচা লঙ্কা দিয়ে আলু পোস্তটা করলাম। আর এখানে একদম নর্মাল একদম ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা করে নিলাম। তো এই হচ্ছে আজকে রান্না কমপ্লিট মোটামুটি। এটা নিয়ে রাজ আজকে চলে যাবে। এখন বাজে ঘড়িতে তোমরাই দেখো 4টে বাজতে 10 মিনিট বাকি। সকাল থেকেই ডিসচার্জ দেবে করে বাবাকে, এখন ফাইনাল মানে কনফার্ম করলো দেবে ডিসচার্জ। আইসিইউ থেকে বন্ডে সাইন করিয়ে বাড়িতে নিয়ে আসা হচ্ছে। যেহেতু হোলি আছে, সব কিছু আছে, তো তাই জন্য আমরা একটা ভালো সার্জনকে দেখাবো, কার্ডিয়াক সার্জনকে, হার্টের ব্যাপারে। তো সেই জন্য এখন ছাড়িয়ে আনছে। আর যেহেতু রিমোর জন্য আমি যেতে পারিনি, রিমোকে হসপিটালে আমি কার কাছে রেখে যাব, মা ওখানেই আছে, মাসি তো সারাদিনই ওখানে আছে, করছে, সবই করছে। আর রাজের ডিউটিটাই এমন যে ওকে সবসময় ও অ্যাভেলেবেল থাকে না, মানে কালকেও তাও রিটার্ন এসে আবার চলে গেছিলো, কিন্তু আজকে একদমই পারেনি। তো সেই জন্য আর কি। আর এখন বাজে ঘড়িতে তোমরা দেখতেই পাচ্ছ এখন। আর আমি খাইনি আজকে, লাঞ্চটা করিনি, সকাল থেকে কিছু খেতে ইচ্ছা করছে না, মনটা খারাপ, কাল থেকেই মন খারাপ। ইভেন কিছু 1 সপ্তাহ ধরেই মনটা খারাপ, পারিবারিক কিছু মানে প্রবলেম চলছে, সব কিছু চলছে, তার মধ্যে আবার বাবার এই অসুস্থতা। হঠাৎ করে যখন বলে না যে খারাপ সময় যখন আসে তখন সব দিক থেকে আসে, আর ঠিক সেইটাই হয়েছে এখন এই মুহূর্তে আমার সাথে, স্পেশালি আমার সাথে, আমাদের থেকেও আমার সাথে। আর যাই হোক, ভগবানকে অনেকক্ষণ ধরে ডাকছি, সারা রাত ঘুমোইনি, ভালো লাগছে না কিছুই। তো ফাইনালি বাবাকে ছাড়ছে, এই মাত্র জাস্ট খবরটা পেয়ে তোমাদের সাথে ভিডিওটা মানে ভিডিওটা করছি আর কি। যাই হোক, দেখিয়ে নিই, ঠাকুরের আশীর্বাদে একটু ভালো থাকুক। এই 2টো দিন যেহেতু হোলি আছে, দোল আছে, সব আছে, 2টো দিন একটুখানি ভালো থেকে, যদি টুইসডে করে ডাক্তার দেখানোর কথা আছে, ভগবানকে ডাকছি যত মানে ভালো থাকুক বাবা আর কি। আর কালকে আমাদের বাবার বাড়ির ওখানে সত্যনারায়ণ পুজো আছে, তো সেটাও হবে। আর এই যে রিমোকে তোমরা দেখো, রিমো আজকে বিকালবেলা দাদুর সঙ্গে দেখা করতে যাবে, ওর পাপা এলে
আর দাদু ওকে দেখলে একদম ঠিক হয়ে যাবে, মানে একদমই পুরো ঠিক হয়ে যাবে। দাদু ওকে এতবার বলেছে, ওর কথা প্রচুর মিস করেছে, তো ওকে একবার দেখালেই ও দাদু ঠিক হয়ে যাবে। তো চলো আজকে যখন বিকালে যাব তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। ফাইনালি এখন আমরা যাচ্ছি, এখন 6:30 বেজে গেছে। আর এই যে রিমো দেখো রেডি হচ্ছে, এখানে জুতো পরছে। দাদুকে দেখতে যাচ্ছ? বাবা বাড়িতে চলে এসছে, তো এখন বাবা তো চলে এসছে বাড়িতে, রেস্টও নিয়েছে দুপুরবেলা, তো এখন যাচ্ছি দেখতে বাবাকে। তো চলো। তো এখানে আসার পর বেশিক্ষণ ছিলাম না, বাবাকে একটু দেখলাম বাবা শুয়েছিল, মা বাজারে একটু বেরিয়েছিল সামনাসামনি কয়েকটা জিনিস কিনতে। আর বাবার হাতে দেখলাম যেখানটা চ্যানেল দিয়েছিল ওই জায়গাটা এখনও ব্যান্ডেজটা খোলা হয়নি। তো বাবার তো শরীরটা ভীষণই উইক, তবু উঠে বসেছে যেহেতু আমরা এসছি। আমি বললাম বাবাকে শুয়ে থাকতে, আর মাও এইমাত্র এলো, আর রিমোকে নিয়ে একটুখানি খেলা করবে, তারপরে আমরাও বেরিয়ে যাব, বেশিক্ষণ থাকবো না, বাবা একটু রেস্ট নেবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো।